আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার জীবনে কখনো এমন মুহূর্ত এসেছে কি, যখন আপনি মনে করেছেন এই পরিস্থিতি আর বদলাবে না? যখন আপনি সবকিছু হারিয়ে ফেলেছেন, যখন মনে হয়েছে আর কোনো আশা নেই? কিন্তু বিশ্বাস করুন, আল্লাহ আপনাকে একদিন পথ দেখাবেন। কিভাবে আপনার কঠিন সময়ের পর আল্লাহ পরিস্থিতি পরিবর্তন করে দিবেন, এবং এই পরিবর্তনগুলো কোনো সাধারণ পরিবর্তন হবে না। এগুলো হবে এমন তিনটি আশ্চর্যজনক লক্ষণ যা আপনি নিজেই দেখতে পাবেন। আপনি কি জানেন, আল্লাহ যখন আমাদের সাহায্য করেন তখন আমাদের জীবনে তিনটি বিশেষ লক্ষণ আসে। আজ আমরা সেই লক্ষণগুলো আলোচনা করব। তবে প্রশ্ন হলো, আপনি কি জানেন এই লক্ষণগুলো আসার জন্য আপনার কি প্রস্তুতি নিতে হবে? আসুন জানি একে একে তিনটি লক্ষণ। লক্ষণ ১, আল্লাহ আপনাকে ধৈর্য ধারণের শক্তি দেন। আমরা যখন কঠিন সময়ের মধ্যে থাকি তখন মনে হয় কিছুই আর ঠিক হচ্ছে না। প্রতিটি দিন কঠিন হয়ে ওঠে, মনে হয় আশা হারিয়ে গেছে। তবে এটি প্রথম লক্ষণ। আল্লাহ যখন আপনার কঠিন সময়ের পরে পরিস্থিতি পরিবর্তন করেন, তখন প্রথমে আপনাকে ধৈর্য ধারণের শক্তি দেন। এটা এমন এক অনুভূতি যখন আপনি আর হতাশ নন। আপনি জানেন আল্লাহ আপনার সঙ্গে আছেন এবং তার সাহায্য আপনি পাবেন। এটা তখনই ঘটে যখন আপনি মনে করেন, আমি হয়তো আর সহ্য করতে পারবো না। কিন্তু তখন আল্লাহ আপনার হৃদয়ে এমন শক্তি প্রবাহিত করেন যা আপনাকে সহ্য করতে এবং দাঁড়িয়ে থাকার সাহস দেয়। আল্লাহ বলেন, অবশ্যই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। যখন আল্লাহ আপনাকে ধৈর্য ধারণের শক্তি দেন, তখন আপনি এই মুহূর্তে যে কষ্টে আছেন সেটা খুব শীঘ্রই পরিবর্তিত হবে। এটাই প্রথম লক্ষণ, যা আপনার জীবনে আল্লাহর রহমতের প্রমাণ। কখনো কি আপনি ভেবেছেন, যখন আপনি নিজের শক্তি হারিয়ে ফেলেছিলেন তখন আল্লাহ আপনাকে কিভাবে নতুন শক্তি দিয়েছেন? আপনি কি সেই শক্তি অনুভব করেছেন? যখন আপনি ভেবেছিলেন আর পারছেন না, কিন্তু আল্লাহ আপনার মনের অগোচরে আপনাকে সাহস দিয়েছেন। এমন সময় আসবে যখন আপনি দেখবেন আপনি সেই কঠিন সময়গুলো পার হয়ে গেছেন, বরং আপনার জীবন এক নতুন দৃষ্টিভঙ্গি পাবে। লক্ষণ ২, আল্লাহ আপনাকে আশার আলো দেখান। দ্বিতীয় লক্ষণটি আসে যখন আপনি নিজের অন্ধকার সময়ের মধ্যে আল্লাহর রহমত দেখতে শুরু করেন। যখন মনে হয় আপনি সমস্ত কিছু হারিয়ে ফেলেছেন, তখন আল্লাহ আপনার জন্য নতুন একটি পথ খুলে দেন। এটি হতে পারে এমন কিছু, একটি নতুন সুযোগ, একটি নতুন সম্পর্ক, একটি নতুন কাজ, বা এমন কিছু যা আপনার চোখে ভরসা সৃষ্টি করে। আপনি যখন অন্য কোনো উপায় খুঁজে পাচ্ছিলেন না, তখন আল্লাহ আপনাকে সেই পথ দেখিয়ে দেন, যেই পথে আপনি যেতে পারেন। এটা এমন কিছু হবে যা এক সময় আপনি ভাবতেও পারেননি, কিন্তু আল্লাহ আপনাকে সঠিক সময়ে সেই পথ দেখান। আল্লাহ বলেন, আল্লাহ তার বান্দাদের কাছে সবসময় পথ প্রদর্শন করেন যখন তারা তাকে চায়। যখন আপনি আপনার কঠিন সময় পেরিয়ে যেতে পারবেন, তখন আল্লাহ আপনাকে আশার নতুন আলো দেখিয়ে দেবেন।
হয়তো এটি খুব ছোট, কিন্তু তার মধ্যে আল্লাহর ইচ্ছার একটি বড় চিহ্ন থাকবে। তবে আপনার কাছে যদি সেই আলো কখনো নিভে যাওয়ার মতো মনে হয়, তাহলে কি আপনি জানেন আল্লাহ ঠিক সেই সময়ে আপনাকে আরো বড় কিছু দিচ্ছেন? এটি এমন এক রহস্যময় মুহূর্ত যা আপনি আগে কখনো অনুভব করেননি। লক্ষণ 3, আল্লাহ আপনাকে অন্যদের সাহায্য করার শক্তি দেন। এটা সবচেয়ে আশ্চর্যজনক লক্ষণ। যখন আল্লাহ আপনার কঠিন সময় পেরিয়ে আপনার জীবন পরিবর্তন করেন, তখন আপনাকে অন্যদের সাহায্য করার ক্ষমতা দেন। এটা এমন এক অনুভূতি যখন আপনি জানেন আপনি নিজে ভেঙে পড়েছিলেন, কিন্তু আল্লাহ আপনাকে তেমন শক্তি দিয়েছেন যাতে আপনি অন্যদের সাহায্য করতে পারেন। এটা হতে পারে একটি দান, একটি পরামর্শ, অথবা এমন কিছু যা অন্য মানুষের জীবনে পরিবর্তন আনতে সহায়তা করে। আল্লাহ বলেন, যে ব্যক্তি অন্যদের উপকার করবে আল্লাহ তাকে আরো বেশি সাহায্য করবেন। এটা হলো সেই মুহূর্ত যখন আপনি নিজে কষ্টে ছিলেন, কিন্তু এখন আপনি নিজে অন্যদের জন্য আল্লাহর রহমত হতে সাহায্য করার অবস্থানে পৌঁছেছেন। আপনার জীবনে সেই অশান্ত সময়ের পরে যেই পরিবর্তন আসে, সেটা তখন আল্লাহ আপনাকে নতুনভাবে শক্তিশালী এবং সহানুভূতিশীল করে তোলেন। তবে প্রশ্ন একটাই, এই লক্ষণগুলো আপনি কিভাবে আপনার জীবনে পাবেন? যতটা কঠিন মনে হচ্ছে, আপনি কি প্রস্তুত আছেন এই লক্ষণগুলোর জন্য? এটা যে কোনো সহজ পথ নয়, তবে আল্লাহর রহমত আপনি প্রতিটি মুহূর্তে অনুভব করবেন। এবং এই পথে আপনি যদি আরো জানতে চান কিভাবে আপনার জীবন বদলে যাবে, তো পরবর্তী ভিডিওটিতে আমি আরো বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। আপনার জীবনের প্রতিটি চ্যালেঞ্জকে আল্লাহর সাহায্যে কাটিয়ে উঠুন, এবং তিনি আপনাকে সেই 3টি আশ্চর্যজনক লক্ষণ দেবেন যা আপনার জীবনকে বদলে দেবে। পরবর্তী ভিডিওটিতে আমি আল্লাহর সাহায্য পাওয়ার আরো কিছু গভীর দিক নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।